মর্নিং। আমার ডে ইন মাই লাইফ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আর দেখো, সকাল সকাল তোমাদের ম্যাজিক দেখালাম, সুন্দর করে কেচে নিয়েছি জামা কাপড়গুলো। আর একদম সুন্দর করে নোংরা রান্নাঘরটাকে একদম ক্লিন করে নিয়েছি। দেখো কীরকম নোংরা হয়ে আছে বাসনপত্র। এবার দেখো, এই দেখো ম্যাজিক, সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেল। সত্যি জীবনটা যদি এরকম ম্যাজিক হতো কত ভালো হতো, তাই না? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আর বলবো না, কারণ আজকে বাজে সকাল 12:30। তো স্নান টান হয়ে গেছে, ঘরের কাজবাজ হয়ে গেছে। আর এই দেখো কীভাবে জল, আমাদের কীরকম জল পড়ছে খালি জল। কোনো জলটা কোনোভাবে কাজে লাগানোর নয়। কী যে করবো, আমিও টেনশনের মধ্যে আছি। কাজে লাগানোর নয় না, মানে ওই ঠিক দিক করে ভর্তি হবে, যখন আসবে তখন ওই ভর্তি করে রেখে দিতে পারলে দামে তাহলে কাজে লাগানো যাবে। তো যাই হোক, আজ রান্নাবান্না এখনও সকাল থেকে কিছু করিনি, করবো। মায়ের একাদশী আর লুচি বড়োটাই হবে, তো সবাই আমরা তাই খাবো আজকে। তো লুচি বড়োটা করবো আর তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। তো চলো আগে নুনটা নিয়ে আসি। দেখো টাকা নিয়ে নিয়েছি হাতে, নুনটা নিয়ে আসি। নুনটা বাড়ন্ত শেষ হয়ে গেছে তো বলতে নেই। চলো দেখতে থাকো ভিডিওটা। তো দোকান থেকে নুন নিয়ে চলে এসেছি, আর নুনটা ঢালবো। নুনটা ঢালবো আর ঢেলে আটা মাখবো। আর দেখো ওদিকে প্রেসারে বসিয়েছি, দেখতে পাচ্ছি ওই দেখো প্রেসারে আলু সিদ্ধ বসিয়েছি। আর এই যে আমার গরু, দেখো বাবা মুখটা দেখাও তো, এসে বসে গরু প্যান্ট পরে জামা পরানি কেন বাবা? আমার শাশুড়ি মা ওখানে বসে আছে, বলছে বল আমার শাশুড়ি মা বসে আছে। ওই তো ভালো করে দেখাচ্ছি। মা খুব অসুস্থ, হাত পায়ের খুব সমস্যা মায়ের। এবার এই যে আমরা একটু বসে আছি। এবার আমাদের আলুটা সেদ্ধ হয়ে গেলে আমরা আলুর দম বানাবো। আলুর দম আর লুচি। আমি সিদ্ধ করে আলুর দমটা বানাই, কারণ আমার জন্য ওটা বেশি একটু টেস্টি লাগে। তো সেই জন্য আমরা সিদ্ধ করে আলুর দম বানাই। টিচকে বাবা যে স্কুলে যায় না, কালকে এত বৃষ্টি হচ্ছিল রাতে, আর কি যে বজ্জাগা আছে, ভয়ে এক পলক তো ঘুম থেকে উঠে মানে আমি চমকে উঠেছি একবারে, এত জোর বজ্জাঘাত পড়েছে। তারপর চমকে উঠেই না, সত্যি বলতে কি, হয়তো মায়ের এরকমই হয়, মারও বকুক যাই করুক, আমি প্রথমেই হাতড়াচ্ছি যে আমার ছেলেটা কোথায়। হয়তো মায়ের এরকমই হয়, হয়তো আমার মাও এরকমই ছিল, তাই তো বাবা? বাবা আমাদের কলে জল পড়ছে, আমি দেখিয়েছি। হ্যাঁ বলছে আমাদের কলে জল পড়ছে, জলটা থাকে, জল দেখিয়েছি। আসলে জলটা দেখেছো তো কীরকম করে পড়ছে। ওই যাই হোক করে চলবে হয়তো, যাকে চলুক, যতদিন চলে যেমন করে হোক, চললেই আমার হলো এখন। ঠিক আছে চলো খাবার কিছু বানিয়ে ফেলি, আমরা বানিয়ে কিছু খাবার দাবার খেয়ে ফেলি, তারপর তোমাদেরকে দেখাবো তো আমাদের আলুর দমটা কীরকম হলো, আমরা কীরকম লুচিটা বানালাম। তোমরা যদি খাবে তো চলে এসো। চলো বানাই। এই দেখো এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি, একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে দেখো পেস্ট বানিয়ে নিয়েছি, রসুন নয়, আদা, জিরে, টমেটো, আর হচ্ছে কী দিলাম যেন, আর কিছু না, আদা জিরে আর টমেটো। আর এখানে এই সসটা একদম অল্প আছে, ভাবছি একটু দিয়ে দেবো, তারপরে টেস্টটা ভালো আসে। আর কিছু ফোড়ন দিচ্ছি না, এটা দিয়ে করছি। আর এখানে দেখো আলু সিদ্ধ করে রেখেছি, একটু সিদ্ধ করেই আমরা এটা খাই। আর এই যে আলুর দমের মশলা এখানে সেদিনেই ছিল, এনেছিলাম, একটু দিয়েছিলাম, একটু রয়েছিল। এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, আর এতে দিয়েছি কি বলে আলুর দমের মশলাটা, তারপরে চিনি আর সসটাও দিয়ে দিয়েছি। আর এই যে আলুগুলো এবার দিয়ে দেবো। দেখো কি সুন্দর তেল ছেড়ে একটা কালার এসে গেছে। কষিয়ে জল ঢেলে দেবো, তাড়াতাড়ি হয়েও যাবে, আর খুব টেস্টি হয় জানো তো আলু সিদ্ধ করে করলে। তো অল্প জল দিয়ে দিলেই এটা একটুখানি মশলাটার গন্ধটা চলে যাবে, তারপর দিয়ে নামিয়ে নিলেই ব্যাস রেডি আলুর দম। একটু ধনে পাতা থাকলে আরও ভালো হতো, খুবই টেস্টি হতো।
কড়াটা মেজে নেবো, নিয়ে লুচিটা বানাবো। তো বন্ধুরা আমার ছেলে খেয়ে চলে গেছে, আর এই ডিশটা এই বাড়িটাতেই খাবার নিয়ে নিলাম। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া অনেক আগেই হয়ে গেছে, আর এখন আমি আছি ওপরের ঘরে। একদিন কি কালকেই দেখি না ওপর ঘরটা গোছাবো, তারপর তোমাদের সাথে ওপর ঘরটা শেয়ার করবো, মানে উপরের ঘরটা ঠিক কেমন সেটা শেয়ার করবো। তো যাই হোক, মনটা একদম ভালো নেই গো। এই বৃষ্টির জন্য না কত মানুষের যে ক্ষতি হয়ে যাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই। কারণ আমার বাবা তো একটা ক্যাপিস্টনের কারখানায় কাজ করে, তো একটা কারখানায় মানে অন্যজনের কারখানা পাপি গিয়ে কাজ করে। তো কারখানাটা 1 হাঁটু করে জল উঠে গেছে। এবার বাপি ওই হাঁটু ভর্তি জলে গিয়ে দাঁড়িয়ে কাজ করতে আমাকে এই জাস্ট ফোন করে মা বলছে কাজ কি বন্ধ করলে চলে বল, আমি ওই জন্য ওইভাবেই কাজ করছি। কিন্তু দেখো ওখানের মালিকও বারণ করেছে যে না কাজে এসো না, যেহেতু এখানে জল উঠে গেছে অতটা, তো সেহেতু এখানে যদি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু ওখানেই পুরো একদম কিছু একটা হয়ে যাবে। আমি আর কিছু বলছি না, তোমরা বুঝতেই পারছো। পুরো মেশিনটা শর্ট হয়ে গেলে জলের সাথে কিছু একটা হয়ে যাবে। তো ভাবি বলছিল, আমি বলছি যে যেও না। সত্যি বলতে কী বলো তো, আমারও সেই সামর্থ্য নেই যে বাবা মাকে কোনোভাবে হেল্প করবো, কিন্তু কী করবো বুঝতে পারছি না। মনটাও খুব খারাপ লাগছে, আমিও বারণ করলাম যে না যেও না। কী বলবো, মেয়ে হওয়ার এটাই হয়তো কষ্ট, কিন্তু আমি মনে মনে নিজে বিশ্বাস করি আর নিজেকে বলি যে আমি মেয়ে হতে পারি, আমি একদিন ঠিক করে দেখাবো। আশা করছি একদিন না একদিন আমি ঠিক কিছু না কিছু করে দেখাবো। আমার মনের মধ্যে এই ইচ্ছা, এই চেষ্টা, এটা অনেক দিন থেকে আছে। চেষ্টা যে আমি বাইরে গিয়ে কাজ করিনি তা কিন্তু নয়, আমি বাইরে গিয়ে কাজ করার অনেক চেষ্টা করছি, কিন্তু যেহেতু আমার ছেলে ছোট, তো সেহেতু আমি বাইরে গিয়ে কোনো কাজ করতে পারবো না। যাই হোক, আমি ওই জন্য ইউটিউবটাকে বেছে নিয়েছি, জানি না কতদূর এগোতে পারবো, কিন্তু তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। আমি অবশ্যই আমার দিক থেকে পুরোপুরি চেষ্টা করব। চলো বাবু যাবে এখন পড়তে, বাবুকে পড়তে দিয়ে আসি, দিয়েছে উপরটা পরিষ্কার করব, তারপর নিচে বাসনগুলো পড়ে আছে ওগুলোও মাজবো। দেখি কলে যখন জল দেবে ভেবেছি তখনই মেজে নেব। তো চলো আমি এই করে নিই, বাবুকে পড়তে দিয়ে আসি। আর এই যে দুষ্টুমি করেই চলেছে আমার সোনাটা, দেখো খালি কী যে করে সারাদিন বলার নয়। তো চলো আমি দেখি বাবুকে দিয়ে আসি। কী আর করা যাবে, সাহায্য করার চিন্তা থাকলেও সাহায্য করার ক্ষমতা নেই। তো যাই হোক, শুনে কি বলো তো মানসিক চাপ বাড়ানো আর কি। তো যাই হোক, কী আর করা যাবে, শুনতে তো হবেই, যেহেতু ওদের আমি ছাড়া আছেই বাকে, আমি আর আমার বোন ছাড়া, আমরা 2 বোন, তোমাদেরকে বলাই হয়নি, আমাদের কোনো ভাই নেই। এই যে সামনে রাখি বন্ধন আসছে, সত্যি খুব খারাপ লাগে এই ভাই ফোঁটা আর এই রাখি বাঁধার দিনগুলোতে। খুবই খারাপ লাগে যে আমাদের একটা ভাই থাকলে হয়তো আমাদের মানে কী বলবো, ভাই বা দাদা মানে একটা ঢাল বলতে পারো, বাবা মায়ের পর একটা ঢাল বলতে পারো। তো সেটা তো আমাদের আর কপালে নেই, কী আর করা যাবে। আমরা 2 বোন, 2 বোনের পাশে থাকি। যখন বাবা মার কিছু হয়, এই যে অসুখ বিসুখ শরীর খারাপ, তখন ওই আমরা 2 বোন গিয়েই দেখি। কী আছে, কেই বা করবে, কিছু করার নেই। ওই আমাদের হাজব্যান্ডরাও সত্যিই যথেষ্ট ভালো, তারাও আমাদেরকে সমানভাবে মানে পাশে থাকে বা আমাদেরকে সাপোর্ট করে। এ দেখো বন্ধুরা, আমার ছেলে এগুলো লিখেছে না দেখে দেখে, আর আমি এসে ধরবো বলেছিলাম, আমি ধরেছি, তোমাদেরকেও দেখাই ও কতটা কি বলতে পারে, তোমরাও দেখো। ও এখন 1-এ ওঠেনি। এই যে খরগোশ, ঘোড়া, ভেড়া, উট, বিড়াল, গরু সব কিছুর ইংরেজিতে বলতে হবে, তাই তো? আর ইংরেজিতে বলতে হবে, আর বানানগুলো ঠিকঠাক বলতে হবে। তা বলো, ছাগলের ইংরেজি কি? আচ্ছা আগে বলো ঘোড়ার ইংরেজি কি? ঘোড়ার ইংরেজি কি? হর্স বানান কি? হ্যাঁ, ঘোড়ার উটটা খালি গুলি যাচ্ছে। ঘোড়ার ইংরেজি কি? হর্স বানান কি? আবার খাতার দিকে কিছু লেখাই নেই, বলো কি? তারপর HORAC,
যে এক জায়গায় বসো চুপচাপ, সবাই তো দেখছো তোমায়। আচ্ছা, উটের ইংরেজি কি? ক্যামেল। ক্যামেল বানান কি? হ্যাঁ, MEL। এ নয় বাবা, ই। আচ্ছা আচ্ছা, ভেড়ার ইংরেজি কি? ইটা বললে কি ফলসকে মুখটা ফলসকে এ বলে। ও আচ্ছা, ঠিক আছে। ভেড়ার ইংরেজি কি? সিপ। শিপ বানান কি? SHIP। হ্যাঁ, ওই দেখুন SHPH সিপ। ডবল ই পি আবার এইচ কেন হবে? শুধু ডবল ই পি, SH ডবল ই পি। আর ডবল ই মানে কি? দুটো ই। আচ্ছা, ঠিক আছে। বলো র্যাবিট বানান কি? আর আরে আরে বিবি আইটি। তাহলে দুটো বি হলে কি হয়? দুটো বি হলে ডলবি। হ্যাঁ, ডবল বি আইটি, র্যাবিট। ঠিক আছে, আর ধরছি নি। ক্যাট আর কাউ তুমি জানো? না। আচ্ছা ঠিক আছে, বলো বলো, ক্যাট বানান কি? ও ছাগল মানটা। ছাগল বানানটা বলো। ছাগলের কি ইংরেজি? বলছি এইচ এইচ এইচও এইচও। এইচও জিও। জিও হ্যাঁ, জিও এটি। এটি। গুড বাবা, তাহলে ইংরেজি হয়ে গেল। তাহলে তুমি ওইটা বাংলাটা কমপ্লিট করে ফেলো। ও মা বাবা, আমার আর দেরি করলে হবে না, রুটটা। কাওয়ার কাওয়ার ক্যাট। আচ্ছা ঠিক আছে, তুমি বাংলাটা কমপ্লিট করে ফেলো, আমি তোমার ঘরটা ঝাঁট দেবো। হ্যাঁ, দেখো তোমাদের দাদাভাই ফিরেছে, আর ফেরার সময় মিষ্টি নিয়ে এসেছে সবার জন্য। কিন্তু এতে যে মিষ্টিটা আছে সেটা কিন্তু আমার আমার বাবু খেতে বেশি ভালোবাসে। তো আমি একটু পান্তুয়া খেতে ভালোবাসি, আর মা খেতে ভালোবাসে বোঁদে, আর আমার ছেলে ভালোবাসে হচ্ছে সন্দেশ। তোমাদের দাদা খেতে ভালোবাসে রসমালাই। এমনিতে তো যে কোনো মিষ্টি হলেই ওর রুটির সাথে খুবই প্রিয়, কিন্তু রসমালাই খেতে একটু বেশি ভালোবাসে। তো বন্ধুরা, এখন বাজে রাত্রির 11:30। 11:30 বাজে। আমাদের খাওয়া হয়ে গেছে, ওরা উপরে গিয়ে শুয়ে পড়েছে। আর কি অবস্থা চুল টুলের, বাপরে বাপ। আমারও বিশাল ঘুম পেয়ে গেছে। আর এই যে মাও শুয়ে পড়বে, ওষুধ খাচ্ছিল, আমি মার সাথে একটু কথা বলছিলাম। আর আমিও শুয়ে পড়বো। আমি এই একটু মানে কি বলবো, এত পাটা ব্যথা, মানে পাটা এত ব্যথা করেছে। কী হয়েছে জানি, জল লেগে লেগে কী ধরনের একটা কী একটু হয়েছে। দেখি একটু মলম টলম লাগিয়ে দেবো, শরীরটা ওই জন্য আর ভালো লাগছে না, এনার্জিও নেই। ঠিক আছে, চলো, গুড নাইট। আর মা কী বলবে তোমরা শুনে নাও। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? এটা দেখো, দেখে পাশে থেকো, আর কিছু বলার নেই। টাটা। টাটা, গুড নাইট। কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।